আগামী বুধবার অর্থাৎ ৯ জুলাই হতে চলেছে ভারত বন্ধ। এই ভারত বন্ধের ডাক দিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো। তো এই বন্ধে কি কি বন্ধ থাকতে চলেছে, স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যাংক কি কি বন্ধ থাকতে চলেছে, চলুন জেনে নিই। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে যে দেশের বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটে সামিল হতে চলেছেন ব্যাংক এবং ইন্স্যুরেন্স ক্ষেত্রের কর্মীরা। অর্থাৎ আগামী ৯ জুলাই অর্থাৎ বুধবার দিন ব্যাংক বন্ধ থাকবে এবং বিভিন্ন ইন্স্যুরেন্স যে সেক্টরগুলো রয়েছে যেমন এলআইসি, এই সমস্ত কিছু বন্ধ থাকবে। গত ২০ মে এই ধর্মঘট হবার কথা থাকলেও পেহেলগাঁওয়ে জঙ্গি হানার ঘটনার কারণে এই ধর্মঘট পিছিয়ে দেওয়া হয়। তো বলা হয়েছে যে সারা দেশের প্রায় ২ কোটি শ্রমিক কর্মচারী এই ধর্মঘটে অংশ নেবেন বলে জানিয়েছে এআইইএ। এই সংগঠনের অভিযোগ যে নতুন শ্রম আইন বর্তমান যে ট্রেড ইউনিয়ন রয়েছে সেই ট্রেড ইউনিয়নের অধিকার খর্ব করছে এবং কেন্দ্রের বিভিন্ন সিদ্ধান্তে কর্পোরেটদের অর্থনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে। তো একটি যৌথ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্মচারী ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ বেফি ধর্মঘটের মূল দাবিগুলো তুলে ধরেছে, যার মধ্যে শ্রম কোড বাতিল সহ আছে ব্যাংক এবং এলআইসির বেসরকারীকরণ এবং বিলগ্নীকরণ বন্ধ করা, বিমাতে এফডিআইতে 100% বৃদ্ধির বিরোধিতা করা এবং পাবলিক সেক্টরের যে সাধারণ বিমা রয়েছে সেই সংস্থাগুলোকে একটি একক সত্তায় একীভূত করা, এর বিরুদ্ধে মূলত এই বন্ধ ঘোষণা করেছে বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলো। এছাড়াও এই ধর্মঘটের অন্যান্য দাবির মধ্যে রয়েছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, সরকারি ক্ষেত্রে বেসরকারীকরণ বন্ধ করা, বিভিন্ন স্কিমের অধীনে থাকা কর্মীদের স্থায়ীকরণ, ন্যূনতম মাসিক মজুরি ২৬,০০০ টাকা করা এবং পেনশন ৯,০০০ টাকা করা, এই সমস্ত রয়েছে ধর্মঘটের অন্যান্য দাবিগুলোর মধ্যে। এছাড়াও রয়েছে কর্পোরেটদের কাছ থেকে অনাদায়ী ঋণ উদ্ধার, ব্যাংকিং পরিষেবায় চার্জ কমানো, জীবন এবং স্বাস্থ্য বিমার ওপরে জিএসটি প্রত্যাহার এবং ট্রেড ইউনিয়নের অধিকার রক্ষার মতন একাধিক দাবি রয়েছে। তো এই ধর্মঘট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বড়সড় ঘোষণাও করে। হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ওই দিন সমস্ত রাজ্য সরকারি দফতর খোলা থাকবে এবং কর্মীদের বাধ্যতামূলকভাবে অফিসে উপস্থিত থাকতেই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন যে অডিট ব্রাঞ্চের তরফে জারি করা নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে ৯ জুলাই কোনো রকম ক্যাজুয়াল লিভ বা অন্য ছুটি গ্রহণযোগ্য হবে না। যে কর্মীরা অফিসে উপস্থিত থাকবেন না তাদের হাজিরা ডাইস নন হিসাবে গণ্য করা হবে, অর্থাৎ সেই দিনটি চাকরি জীবন থেকে বাদ যাবে। এমনকি অনুপস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্মীর বেতনও কাটা যাবে, যা কর্মীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি করেছে। এছাড়াও শোকজ এবং শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি নির্দেশিকায় আরও বলা হয়েছে যে যদি কোনো কর্মী অনুপস্থিত থাকেন তবে তাকে শোকজ করা হবে। যথাযথ নথিপত্র সহ সন্তোষজনক ব্যাখ্যা যদি না দিতে পারা যায় তাহলে ছুটি মঞ্জুর করা হবে না এবং ভবিষ্যতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে। তবে বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে, 4টি ক্ষেত্রে আপনারা ছাড়ও পেয়ে যাবেন। যেমন কি কি রয়েছে, কর্মী হাসপাতালে যদি কোনো কারণে ভর্তি থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। যদি পরিবারের কারণ মৃত্যুর ঘটনা ঘটলে তাহলে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থতার কারণে 8ই জুলাইয়ের আগে যদি ছুটিতে থাকে কেউ তাহলেও তাকে এই টোটাল নির্দেশিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া যদি কেউ পূর্ব অনুমোদিত মাতৃত্বকালীন ছুটি, চাইল্ড কেয়ার লিভ বা মেডিকেল লিভে থাকেন তাহলে তাদেরকেও এই টোটাল যে অর্ডার রয়েছে সেই অর্ডার থেকে বাদ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।